সরকার শুধু বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখে নাই, এই বাংলাদেশের গণতন্ত্রকে বুটের পায়ের তলে ফেলে সেই গণতন্ত্রকে দুমড়ে মুচড়ে হত্যা করেছিল। আপনারা সেই দিন 5ই আগস্ট আজকের এই দিনে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। আপনারা সবাই আজকে উপস্থিত হয়েছেন, সবাইকে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে শুধু বলতে চাই, দীর্ঘ 15 বছর আপনাদের যত মামলা ছিল, মোকদ্দমা ছিল, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন সেন্ট্রাল কর্মসূচি পালন করেছেন। আপনাদের জেলখানার পিসি থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমি পালন করেছিলাম। আমি ছিলাম, আমি আছি, ইনশাল্লাহ আমি আপনাদের পাশেই থাকতে চাই। প্রিয় বন্ধুরা, 5ই আগস্টের পরে কিছু মানুষ বের হয়েছে, তারা শুধু নির্বাচনী এলাকায় গেলে জিজ্ঞাসা করবেন যে ভাই এতদিন কোথায় ছিলেন, 5ই আগস্টের আগে তো দেখিনি, এখন ভোটের সময় শুধু আসেন নমিনেশন চাওয়ার জন্য। একটু বুঝে শুনে চান, মানুষের পাশে থাকেন। এই যে আজকে 5ই আগস্ট হয়েছে, কই তাদের তো কোনো লোকজন নাই, তারা মিছিল করার সামর্থ্য তারা কিন্তু রাখে না, তারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আর আপনাদেরকে বলতে চাই, দেশ স্বাধীনের পর এই আসন থেকে সংখ্যাগরিষ্ঠ সময়ে উন্মুক্ত নির্বাচন যতবারে হয়েছে, বিএনপি এবং ধানের শীষের জয়লাভ করেছে। প্রিয় বন্ধুরা, তাই আপনাদের কাছে, আপনার পাড়ায় মহল্লায় ঘরে ঘরে কাজ করেন, বিএনপির এমন একটি নেতার নেতৃত্ব আমরা মানি, সেটা আমাদের প্রিয় নেতা, তারুণ্যের অহংকার, দক্ষিণ এশিয়ার আইকন, বাংলাদেশের রাজনীতির মডেল রূপকার জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আমাদের নির্দেশনা দিবে, ঠিক সেইভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে, উনি বলেছে যে আমার প্রধানমন্ত্রীত্ব দরকার নাই, আমার ক্ষমতার দরকার নাই, আমি আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের মাঝে এসেছি। আমাদের এই যে যারা শরিক দল, এরা এখন বলে না তারা নাকি পিয়ার চাই। ভাই, এই পিয়ারের বাড়ি কই? নোয়াখালী, কুমিল্লা না বরিশাল না ফেনী? এতই জনপ্রিয়তা এদের, এরা এতই আস্ফলন দেখায় বিভিন্ন এলাকায় গিয়ে, যে আস্ফলন দেখায় মনে হয় আর এমপি মন্ত্রী হয়ে গেছে। ওদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো ছাত্ররা সবসময় পরীক্ষা দিয়ে পাস করতে চায়, আর খারাপ ছাত্ররা পিয়ার চায়। ভোট দিবেন সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে, এরা এই সিস্টেম চায়। পরীক্ষা দিবেন 10 সাবজেক্টে 5 সাবজেক্টে ফেল করলেও, আর বাকি 5 সাবজেক্ট দিয়ে 33 করে পালে পাস। এই ছাত্র দরকার আছে বাংলাদেশে? এরা শুধু ভোটের সময় এসে রাজনীতি শুরু করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুরা মাঠে আসেন, ভোট কেন্দ্রে আসেন। বাংলাদেশের মানুষ 17 বছরে ভোট দিতে পারে নাই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আপনার ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে আসলেই আপনাদেরকে জনগণ কতটুকু ভালোবাসে ভোটে সিল মেরেই বুঝিয়ে দিবে যে বিএনপির মতো জনপ্রিয় দল বাংলাদেশে আর দ্বিতীয়টা নয়। প্রিয় বন্ধুরা, যে দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি অনেক ধৈর্য ধরেছেন, অনেকবার তিনি আপনাদের সঙ্গে তার প্রতিনিধিকে বসিয়েছেন। আজকে যদি তারেক রহমান বলে সারা বাংলাদেশ বন্ধ, কোথাও গাড়ি ঘোড়া চলবে না, কেউ কিন্তু চালাইতে পারবে না, পুলিশ আর গুলি চালাইতে পারবে না, কিন্তু আপনাদের কয়জন আছে যে মাঠে থেকে সেটা প্রতিহত করতে পারবেন? কিন্তু আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সেটা চায় না, কোনো সংঘাত চায় না, কোনো বিশৃঙ্খলা চায় না। উনাকে যত কথাই বলা হচ্ছে, তিনি বারবার বলে সুষমভাবে আমরা রাজনীতি করতে চাই, মানুষের গণতন্ত্র ফিরাইতে চাই। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই সজাগ থাকবেন। ওরা যেভাবে বলে, আমরা বলি যে ভোটের কেন্দ্রে আসেন, জনগণ আপনাদেরকে ভোটের মাধ্যমে প্রমাণ করবে। আমরা ভোট কেন্দ্রে ভোট দিতে চাই। আপনারা সবাই দেখেছেন, দেশ স্বাধীনের পর ভোট হয়, প্রত্যেক গ্রামে ইউনিয়নে জায়গায় জায়গায় কিন্তু ভোট কেন্দ্র আছে। আমরা একটা করে এজেন্ট দেই না প্রত্যেক মার্কার পক্ষে? ওই এজেন্ট কি করে, ভোট শেষের পর ভোটটা গণতি করে নেয় যে আপনি আমার প্রার্থী কত ভোট পেয়েছে সেটা আমাকে সংখ্যা বুঝিয়ে দিয়ে যান। আমরা সেভাবেই ভোট চাই, যে কেন্দ্রে ভোট পেয়ে যে জয়ী হবে ওখান থেকে এই ডিক্লেয়ার হবে যে অমুক মার্কা বিজয়
বিজয় হয়েছে। আর আপনারা ভোট দিবেন টেকনাফে, সারা বাংলাদেশের আনুপাতিক ভোট নিয়েছে, পরে চাইবেন যে খালেদা জিয়ার আসনে এমপি চাই, এটা মানবেন আপনারা? তো সুতরাং এদের উদ্দেশ্য সৎ নয়। এদের উদ্দেশ্য সৎ হলে আমি আমাদের বন্ধুদেরকে বলতে চাই, আপনারা কাহালু নন্দীগ্রামের এত শত শত মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, একটা প্রার্থী খুঁজে পাইলেন না, এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়। আপনারা প্রার্থী নন্দীগ্রাম কাহালু ভোট দিবে আর এমপি হবে শাহজাহানপুর, এটা মানুষ চাইবে? নন্দীগ্রাম কাহালু ভোট দিবে না শাহজাহানপুরে এমপি হবে, এটা কেউ চাইবেন আপনারা? নন্দীগ্রাম কাহালু লক্ষ লক্ষ মানুষ আছে, একটা প্রার্থী দিতে পারেন নাই, এর চাইতে বড় দুঃখ আপনাদের আর কি আছে? তারপরও বলবো তাদেরকে অভিনন্দন। আসেন বন্ধু আসেন, ভোট কেন্দ্রে আসেন, গণতন্ত্র মেনে নেন, ভোট কেন্দ্রে যাক, আপনাদেরকে অভিনন্দন জানাই। ভোট করেন, পাবলিকে বুঝিয়ে দিবে এই দেশের জনগণ বিএনপিকে চায় না, অন্য কাউকে চায়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কোনো বিশৃঙ্খলা নয়, আমরা পাড়ায় মহল্লায় ছড়িয়ে যাব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখনই যে ডাক দিবে সে ডাক দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব। সবাই প্রস্তুত আছেন তো? সবাই হাত তোলেন, বলেন যে বিএনপির জন্য কাজ করব, হাত তুলে সবাই বলেন মার্কা আছে। এই কোন সে মার্কা? কোন সে মার্কা? ধানের শীষ, তারেক রহমানের, খালেদা জিয়ার। তারেক রহমান আসছে, মা মাটি কাঁপছে, তারেক রহমান আসছে, মা মাটি কাঁপছে। তোমার আমার নেতা তারেক রহমান, তোমার আমার নেতা, তোমার নেতা, মা মাটি কাঁপছে, তারেক রহমান আসছে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই এসেছেন, সুশৃঙ্খল ভাবে সবাই ফিরে যাবেন। তারা আমাদের বন্ধু প্রতিনিধি দল, তাদের সঙ্গে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই। গতকাল আমি ফেসবুকে দেখেছিলাম যে তাদের পোস্টারের উপর কারা যেন পোস্টার মেরেছে। আমাদের নেতা কর্মীদেরকে বলতে চাই, দয়া করে রাজনৈতিক বিবাদ ছড়াবেন না। আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে তাদের পোস্টারের উপর থেকে আমাদের পোস্টার সরিয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা সংঘাতের রাজনীতি চাই না, আমরা ভালোবাসার রাজনীতি চাই। বিএনপিকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না, বিএনপির সূর্য সন্তানরা তার প্রমাণ করবে। পরিশেষে সকলকে শুধু বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী থেকে ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া এবং আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, প্রিয় ব্যবসায়ী বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, গত হিন্দু মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষদেরকে জানাই, গত 17 বছরে এই যুবকরা কিন্তু ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্রে গিয়ে ভোট চাওয়ার আগেই বলে দিয়েছে সেই ফ্যাসিস্ট সরকার যে আপনার ভোট শেষ হয়ে গিয়েছে। এইবারে ভোট চুরির ক্ষমতা কারো নয়। সবাইকে ধন্যবাদ। আমরা খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।